আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, মানুষের আস্থা ও ভালোবাসাই হল বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া পুলিশের নৈতিক কর্তব্য। তিনি আজ বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে। সমাপনী কুচকাওয়াজে ৪১তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান সহ জনপ্রতিনিধি, সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। আগামীকাল বগুড়া ৬ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। আজ শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, এ আসনে ১৫১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ধাপে ধাপে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। নিরাপত্তার মধ্যে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫০,৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৯,৯২৩ এবং নারী ভোটার ২,৩০,৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩,৭৩৬ জন। বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আব্দুল ফজল বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আজ বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ছেলে ও টুকিটাকি চত্বরে মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক বুথ স্থাপনের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত ইতিবাচক প্রোগ্রাম। ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই ফ্রি সেবা প্রদান শিক্ষার্থীদের জন্য অনেক বড় পাওয়া। তিনি আরও বলেন, এগুলো জনসেবামূলক রাজনীতি। ক্যাম্পাসের সকল সংগঠন যদি এমন সেবামূলক কর্মসূচি আয়োজন করে তবে একটি ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে। নওগাঁয় জেলা শিল্পকলা একাডেমি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পুঁথিপাঠ। জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান জানান, বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ লোকসংস্কৃতির উপাদান পুঁথিপাঠকে শিশুদের দ্বারা পরিবেশন করা হবে। এর ফলে বাঙালির অতিমূল্যবান এই লোকসংস্কৃতির ঐতিহ্য, যা এখন বিলুপ্ত প্রায়, তার সাথে বিশেষত শিশু কিশোরদের পরিচিত হবার সম্ভাবনা তৈরি হবে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াই গ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬টি স্টলে তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করছেন। খেলার খবর, ফুটবল। নাটোর পৌরসভা পর্যায়ে আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বালক ও বালিকা উভয় পর্যায়ে ১৬টি দল অংশগ্রহণ করছে। ফুলবাগান হেলিপ্যাড মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন কুমার রায়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৯ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।